আচ্ছা, আপনার একটু হচ্ছে আমরা শুরুর গল্পটা শুনবো। এটা আসলে কেউ আপনার কাছে মনে হয় মাথা চলে আসলো। যেভাবে আপনি শুরু করেছেন আমার শুরুটা হয়েছিল 2000-এ, আর 98 সাল থেকে আমি আমার স্বপ্নের বীজ বপন করছিলাম সো 2000 সালে আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই ফায়ার ছবির মাধ্যমে। শেষ ছবিটি হয় 2012 কাঠমান্ডুর আসেন, মাঝখানে 100 ছবি করেছি। তো আমার শুরুটা এত ইজি ছিল না আসলে। এই চলচ্চিত্রে লিঙ্ক করা বা চলচ্চিত্রে একজন অভিনেত্রী হওয়া, এটা খুব একটা সহজলভ্য কাজ ছিল না, ছিল একটা জায়গা। সেখানে আমি যুক্ত করেই আসলে আমাকে আনা এবং সে যুক্তি আমি গ্রহণ করছি। সময় আমরা বর্তমান সময় সেটা অ্যাডজাস্ট করে দিয়েছি। কী বলবেন, কখন কাজটি আমার সেটা হয় পরিস্থিতি আমি করতে পারি, আমার অভিনয় ছিল, আমি দেখতে সুন্দর ছিলাম, আর আমি ফটোশুটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আমি বেরোতে এসেছি। আমাকে পাওয়ার ছিল আমার এরকম মানে যার প্রতিভা তার প্রস্তাব দেওয়া দরকার, সেটা তার প্রতিভা রহমান ভাই প্রশ্ন করতে বলে তো করতেছে। টনি ভাই প্রশ্ন করেন হয়তো করতে জায়গায় চেহারা নাই, কিছু নাই, অভিনয় পারবে, এরা একটা অনির্দিষ্ট প্রস্তাব কিংবা কারোর সাথে ব্যক্তিগত রিলেশন হিসাবে মুভি পেতে পারে। কিন্তু আমি তো যথেষ্ট পরিমাণ একজন অভিনেত্রী, আমার বেলায় এটা হয়। বর্তমানে আমরা আরেকটা জিনিস দেখছি যে ইন্ডাস্ট্রিতে অনেক আসছে তাদেরকে আপনার কাছে বর্তমান আসতে চলেছে, ইন্ডাস্ট্রি তো নেই, ছবিও নেই, আমি তো নায়ক নায়িকা কোথায়, তুমি তো ছবি তো নাই, তাহলে গ্রুমিং কোথা থেকে করবো? গ্রুমিং করতে গেলে তো ছবি লাগবে, ছবি নেই, সেখানে তো গ্রুমিংয়ের প্রশ্নই আসে না। কিন্তু যারা আসছে যেটাই হচ্ছে পূজাচিটির পরে আমি তো আর কাউকে দেখি ওরকম উল্লেখযোগ্য তো আমার চোখে কেন হচ্ছে, এটা কেন হচ্ছে না, এটা এখন দেশের পরিস্থিতি খারাপ, যেহেতু একটা থমথমে পরিবেশ আছে, এখানে হয়তো বা ভালো ভালো পরিবেশ আসতেছে না, এবং হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে বর্তমান কাইটা আবার বর্তমান আরেকটা জিনিস আমরা শুনতে পাচ্ছি যে যারা মানে কিশোরকাল অনেকেই আমরা দেখলাম যে জুতার বাড়ি দেওয়া হলো, কালচারাল ফ্যাসিস্ট আখ্যাত। না না, এটা রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন। আমি জনগণের করি, আমি জনগণের উল্লেখ করা, আমার কাজ হচ্ছে বিনোদন দেওয়া। আমি সরকার পক্ষ বিপক্ষ কিংবা কোনো রাজনীতি কোনো পক্ষ বিষয় না, এই রাজনৈতিক প্রশ্নটা হবে না ইন্ডাস্ট্রিতে।